বীরভূমের একটি স্কুলের চারপাশে একটা বাউন্ডারি পাঁচিল বানানোর জন্য তারা ক্রাউড ফান্ডিং করছে, অর্থাৎ কিউআর কোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ, সর্বস্তরের মানুষের কাছে তারা টাকা চাইছে যে যাতে স্কুলের একটা বাউন্ডারি ওয়াল তৈরি করা যায়, এবং স্কুল শিক্ষকরা তারাও টাকা দিচ্ছেন। কিন্তু এই বাউন্ডারি ওয়ালের প্রয়োজন হয়ে পড়লো কেন? আর যদি বাউন্ডারি ওয়ালের প্রয়োজন হয়ে থাকে তাহলে এইভাবে ক্রাউড ফান্ডিং না করে স্কুল পরিচালন সমিতি নিজে থেকে তারা ব্যবস্থা নিয়ে তারা ফান্ড করে কেন এই বাউন্ডারি ওয়াল করছে না? জানবো আমার সঙ্গে সুপ্রতিম রয়েছেন সরাসরি। সুপ্রতিম, হ্যাঁ দেখো, সেটা একদমই যে সিউড়ির একদম সবচেয়ে প্রাচীন স্কুল রয়েছে সিউড়ির বেড়িমাধব স্কুল। আর এই সিউড়ি রাজনগর যে রাস্তা, একদম রাস্তার ধারে এই স্কুলের মাঠ। আর এই মাঠ বাঁচাতেই কিন্তু এবার সচেষ্ট হয়েছে স্কুল কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে মাঠের থাকার জন্য যে কোনো সময় স্কুলের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু খেলতে পারে না, যে কোনো সময় গাড়ি সেখানে ঢুকে যায়, যানবাহনের পার্কিং চলে, বহিরাগতরা ঢুকে আড্ডা মারে, সন্ধ্যেবেলায় অসামাজিক কাজকর্ম চলে। এবং সেখানে কিন্তু পরিচালন কমিটির বৈঠকে তারা সিদ্ধান্ত করা হয়েছে যে যেমন করে স্কুলের মাঠ আগে তৈরি করতে হবে, মাঠের পাঁচিল তৈরি করতে হবে, স্কুল সুরক্ষিত করতে হবে। আর সেই জন্যই তারা কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের আবেদন করেছে। কিউআর কোড তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কারণ স্কুলের যে প্রধান শিক্ষক তিনি জানিয়েছেন যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে তারা ইতিমধ্যে আগে জানিয়েছিলেন, সর্বশিক্ষা মিশনে জানিয়েছিলেন, কিন্তু বারবার আশ্বাস মিলেছে, কিন্তু স্কুলের এই পাঁচিল দেওয়াটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, যার জন্য কিন্তু স্কুল নিরাপদ নয়। এমনটাই কিন্তু তারা মনে করে এই ক্রাউড ফান্ডিং তারা কিন্তু আবেদন করেছেন। এবং তারা বারবার চাইছে যে কোনো সময় যানবাহন ঢুকে পড়লে ছাত্রছাত্রীরা খেলতে পারে না মাঠের মধ্যে, রাত্রেবেলায় সেখানে অসামাজিক কার্যক্রম হয়, যে কোনো সময় যে কোনো মানুষ ঢুকে ভেতরে আড্ডা মারে। অর্থাৎ স্কুলের মাঠকে বাঁচানোর জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার জন্যই তাড়াতাড়ি যাতে এই দেওয়াল নির্মাণ করে যায়। মাস্টারমশাইরা যারা রয়েছেন তারাও কিন্তু টাকা দিয়েছেন, এবং তাদের টাকাতেই প্রথমে কাজ শুরু হবে, এবং তারপরে যদি জনগণ সাহায্য করে সেই টাকাতেই কিন্তু মাঠ তৈরি, এই প্রাচীর তৈরি হবে, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষ আশা করছে। মেন রোডের ধারে প্রায় 1000 ফুটের কাছাকাছি দেওয়াল বিলীন হয়ে গেছে, এবং এর ফলে বহিরাগত বড় ট্রাক থেকে শুরু করে সবকিছুই স্কুলের মাঠে ঢুকে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানুষজন দিনে এবং রাতে তারা নানান ধরনের উৎপাত করছে। এস্টিমেটও হয়েছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে, প্রায় 1 কোটি টাকার এস্টিমেট ছিল। সেই এস্টিমেট টাকাটা আমাদের কাছে আসেনি। আমাদের প্রশাসনের উচ্চ স্তরে সর্বশিক্ষা মিশনের একটি প্রকল্পে এইটা দিয়েছিলাম, যে ইচ্ছাটা সেটা বাস্তবায়িত হচ্ছিল না বলে আমরা জনসাধারণের কাছে আবেদন করছি, তারা যদি একটু এগিয়ে আসেন, আমরা এইভাবেই এই সাহায্য নিয়ে আমরা দেওয়ালটা তুলতে চাইছি। অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। এটা প্রশাসন ডিসিশন নেওয়া হয়েছে একটা, যে স্কুলের মাঠটা দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে আছে, অনেক অসামাজিক কাজকর্ম চলছে, মাঠটাকে যাতে রক্ষা করা যায় সেই উদ্দেশ্যে উদ্যোগটা নিয়েছেন। বিশেষ করে উদ্যোগটা নিয়েছেন বেনারস স্কুলের শিক্ষকরা। বলছি, এই প্রাচীন স্কুল এটাকে রক্ষা করার জন্য শহরবাসীরা কতটা এগিয়ে আসবে বলে আপনার মনে হয়? আশা করি এগিয়ে আসা উচিত, কারণ সিউড়ি শহরের মাঝখানে একটি মতো মাঠ আছে,